নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। যারা আমার চ্যানেলে নতুন এই ভিডিওটি দেখছেন, তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন বাড়ির রং এবং লংজিভিটি সম্বন্ধে যাবতীয় তথ্য পেতে। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে পুরনো বাড়ি পুনরায় রং করার ক্ষেত্রে আপনাকে কি পদক্ষেপ অবলম্বন করতে হবে। যেমন মনে করেন ১০ বছর ১৫ বছর আ আপনার রং করা বাড়ি পুনরায় রং করবেন ভাবছেন, যে কি করে রং করবেন? যেমন ডাইরেক্ট প্রাইমার করে রং করব নাকি আ এটাকে ঘষে মেজে নিয়ে আ রং করব ডাইরেক্ট? মানে কি করে করবেন? তো এক্ষেত্রে একটা জিনিস বলি আপনাকে, আপনি যখন নতুন আ বাড়িতে রং করছেন সেটি দেখবেন ১০-১৫ বছর অনায়াসে রংটি ভালোই থাকে এবং এর পরবর্তী যখন ২য় বার রং করবেন এর longevity মোটামুটি ৪-৫ বছর পর খারাপ হওয়া শুরু হয়। তো এর কিছু কারণ আছে। সেটি হচ্ছে আপনার এটাকে বেসিক ভালো করে আ পরিষ্কার পরিচ্ছন্ন না করেই কাজ করে থাকি। যে এখানে দেখতে পাচ্ছেন এই ওয়ালটি প্রায় ১৫ বছর হয়ে গেছে রং করা। তো এটাকে আবার পুনরায় রং করব। এর জন্য যা করতে হবে সেটি হচ্ছে ওয়ালের উপর পুরো একটি তেলতেলে ভাব হয়ে গেছে। তো সেটিকে যদি না কাটিয়ে আমি প্রাইমার করে রং করি তো সেটি থেকেই খুব দ্রুত খারাপ হওয়া শুরু করবে। সেজন্য আপনাকে যা করতে হবে, আ সার্ফ জল নিয়ে ওয়ালটিকে পুরো ঘষে নিতে হবে। ধারালো কিছু যেমন স্কচব্রাইট বা রেড পেপার এগুলো দিয়ে সার্ফ জল দিয়ে সুন্দর করে ওয়ালটিকে ঘষে নিতে হবে। দেখতে পারবেন যে ওয়াল থেকে কি ধরনের কালো নোংরা বেরোচ্ছে। এই নোংরাগুলোর উপরে যদি আপনি ডাইরেক্ট প্রাইমার করে কালার করতেন, সে রং অবশ্যই বেশিদিন টিকবে না। এই যে দেখতে পাচ্ছেন কালো নোংরা বেরোচ্ছে সার্ফ জল দেওয়ার ফলে, এরপরে আপনাকে ভালো জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নিয়ে যদি আপনি রং করেন, সে পুনরায় যে নতুন বাড়িটি রং করেছেন সেরকমই আপনার আ longevity পাবেন এবং গ্লেজও ভালো আসবে। এই যে দেখুন যে আ কালো জল এবং নোংরাটি বেরোচ্ছে, এটি হচ্ছে মেইন আপনার আ longevity কমানোর কারণ। এর উপরে রং করলে আপনার রং বেশিদিন টিকবে না। তো এইভাবে কাজ করুন, দেখবেন আপনার রং অনেকদিন টেকসই আ আ পাবেন এবং ভালো গ্লেজ থাকবে। তো এটি হচ্ছে একটু বেসিক নরমাল কাজ। কিন্তু এটিকে অনেকেই শুধু রেড পেপার দিয়ে ঘষেই প্রাইমার করে কাজ করে। তো সেক্ষেত্রে আমি বলব একটু সময় সাপেক্ষ হলেও এই কাজটি করেন, খুবই ভালো হবে। এই যে দেখতে পাচ্ছেন ঘষার পরে ওয়ালটি আ সুন্দর পরিষ্কার হয়েছে। এখন আপনি এর উপরে প্রাইমার করে আ যেকোনো কালার করতে পারেন। খুবই পারফরম্যান্স ভালো হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।